হেই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই গেস সবাই বেশ ভালো আছেন। তো এখন কথা হবে কানা গলি নামে একটা ওয়েব সিরিজ নিয়ে, যেটা বেসিক্যালি বেশ কয়েকদিন আগে আসে। তো বাংলাদেশি ওটিটি কন্টেন্টের যে প্রধান সমস্যা সেটা হলো তারা মার্কেটিংয়ে একেবারেই কোনো কেয়ার করে না। আমি জানি না যে আইস্ক্রিন, বঙ্গ বা বিঞ্জ এদের কন্টেন্ট আসলে মানুষ টেরই পায় না যে একটা কন্টেন্ট আসলো, যদি না সেই ওয়েব ফিল্মে অথবা সিরিজে ভালো কোনো আর্টিস্ট থাকে বা কোনো জনপ্রিয় ডিরেক্টর থাকে। এর বাইরে যত কন্টেন্ট আসবে আপনি দেখবেন যে তারা কোনো প্রচারণা করে না, কোথা থেকে যে কন্টেন্টটা আসলো এবং কবে যে আবার চলে গেল এই সম্পর্কে দর্শকের কোনো আইডিয়াই নেই। সো কানাগলিও বেসিক্যালি সেরকম একটা ওয়েব সিরিজ। এটা কবে এসেছে আবার কবে চলে যাবে এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই, মানুষ জানেই না। এবং যারা এটা নির্মাণ করেছে আমার মনে হয় যে তাদেরও কোনো পেইন নেই, আলাদা করে টাকা খরচ করে প্রমোশন করতে হবে এই ব্যাপারে তাদের কোনো এক্সট্রা পেইন নেই। আমি জানি না যে তারা আদৌ তাদের কন্টেন্ট নিয়ে কনফিডেন্ট কিনা। যদি নিজেদের কন্টেন্ট নিয়ে কনফিডেন্ট থাকে দেন আমার মনে হয় যে প্রমোশন করা উচিত। আবার যদি সবাই সবার জায়গা থেকে জাস্ট প্রডিউসারের টাকা আনলাম, কন্টেন্ট বানিয়ে দিলাম, ওটিটির কাছে সেল করে দিলাম, দ্যাটস ইট, মানে দায়িত্ব শেষ, সেটা আলাদা হিসাব। বাট যদি নিজের কন্টেন্টের প্রতি মানুষ আত্মবিশ্বাসী হয় বা নিজের কন্টেন্টকে ভালোবাসে দেন আমার মনে হয় যে সেটার প্রচারণা করা উচিত। মানে যতটুক লিমিট আছে লিমিট অনুযায়ী প্রমোশন করা উচিত। সো এবারে যদি এই কন্টেন্ট নিয়ে কথা বলি দেন এটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। এটা টিজার ট্রেলারও আমি দেখিনি টু বি অনেস্ট, এবং গল্প কিরকম হবে, থ্রিলার হবে নাকি কমেডি হবে সেটা সম্পর্কেও আমার কোনো আইডিয়া ছিল না। সো স্টোরি সম্পর্কে যদি আমি আপনাকে ছোট্ট করে আইডিয়া দিই দিন, এখানে একটা সিরিয়াল কিলারের গল্প দেখানো হচ্ছে যে একের পর এক সুন্দরী মেয়েদের খুন করতেছে, এবং এই যে পুরো কেসটা ইনভেস্টিগেট করতেছে শ্যামল মাওলা, এবং তার সাথে ডিপার্টমেন্টের বাইরে থেকে আছে আয়েশা খান। সো এই যে সিরিয়াল কিলার তার প্রধান উদ্দেশ্য কি, তিনি কেনই বা একের পর এক সুন্দরী মেয়েদের খুন করতেছে, এসব জানতে হলে আপনাকে দেখে নিতে হবে কানাগলি। এটা বেসিক্যালি একটা বঙ্গর কন্টেন্ট, আপনারা যারা জানেন না তাদের জন্য বলা। সো আমি এই রিভিউটা করার আগে বেশ কিছু ভিডিওর থাম্বনেইল এরকম দেখেছি এটা বাংলার রাতসাসান। তো আদৌ কি এটা বাংলার রাতসাসান বা সেই লেভেলের কিছু একটা হয়েছে? এই যে পুরো সিরিজের এই স্টোরিটা বেশ ভালো। এখন থ্রিলারের মধ্যে আপনি দেখবেন যে এই যে সিরিয়াল কিলার তিনি কেন খুন করতেছে তার সম্পর্কে পুলিশ যারা ইনভেস্টিগেট করে তারা অল্প অল্প করে কিছু ইনফরমেশন পাবে। একটা ইনফরমেশন পাওয়ার পরে দেখা যাবে যে পুরোটাই আসলে মিসলিডিং ছিল, এরপরে আবার শুরু থেকে শুরু করবে। তো এরকম একের পর এক রহস্য উন্মোচন করতে করতে ফাইনালি তারা এই যে সিরিয়াল কিলার তার মুখোমুখি হবে। তো এই যে এই ব্যাপারটা তো না করলেও পারতো, রাইট? যে আমি পুরো সিরিজে একদম শুরুতে পুরো সেট আপটা দিব, এরপর একদম শেষে গিয়ে দর্শকদের একটা সারপ্রাইজ দেবো। বাট এই মধ্যের সময়টাতে দর্শকদের আমি অ্যাকচুয়ালি কি দেখাবো, তাদেরকে আমি কি অফার করতেছি, যে কারণে তারা পুরো সময় জুড়ে কন্টেন্টটা দেখবে। সো এই যে ব্যাপারটা বললাম, এখান থেকে এই যে সিরিজটা কট খেয়ে যাচ্ছে কেন? কারণ এই যে সিরিয়াল কিলার তার সম্পর্কে আমরা এত কম ইনফরমেশন আস্তে আস্তে জানতে পারতেছি, এবং একের পর এক এত সিলি ব্যাপার স্যাপার হচ্ছে যে আপনি আসলে মনোযোগ ধরে রাখতে পারবেন না। বিষয়টা আমার ক্ষেত্রে হয়েছে। আমি জানি না যে আপনারা কত পরিমাণে থ্রিলার কন্টেন্ট দেখেন, বাট আমি পার্সোনালি প্রচুর থ্রিলার কন্টেন্ট দেখি। সো আমার কাছে বিষয়টা এরকম লেগেছে যে ডিরেক্টর আরো অনেক বেশি ইনফরমেশন যদি শেয়ার করতো, একের পর এক রহস্য যদি আমরা জানতে পারতাম এই সিরিয়াল কিলার সম্পর্কে, তখন বিষয়টা কিন্তু আরো এঙ্গেজিং হতে পারে। সো এই যে সিরিজের রাইটিংটা খুবই দুর্বল, বেসিক প্লটটা যথেষ্ট ভালো হবার পরেও এই ব্যাপারটার কারণে সিরিজটা অনেকাংশে পিছিয়ে পড়ে। কারণ দর্শক এত স্মার্ট, আপনি জাস্ট মিস ইনফরমেশন দিয়ে বা দর্শকের ফোকাস অন্যদিকে সরিয়ে রেখে এইভাবে তাদের অ্যাটেনশন ধরে রাখা যায় না। সাবপ্লট থাকবে, বাট আস্তে আস্তে কিন্তু সেই জিনিসের বিল্ড আপটাও থাকতে হবে এবং বিষয়টা এঙ্গেজিং হতে হবে, বাট সেই বিষয়টা এখানে হচ্ছে না। সেকেন্ড যে বিষয়টা বলবো আমি এই সিরিজের ক্ষেত্রে, সেটা হলো আমি আসলে এই টাইপের কন্টেন্ট দেখার সময় আমার ক্ষেত্রে যে ব্যাপারটা খুবই ম্যাটার করে সেটা হলো এই যে সিরিয়াল কিলার তারও তো লাইফে একটা ফিলোসফি আছে, বা তিনি যে সিরিয়াল কিলার হচ্ছে তারও তো একটা ব্যাক স্টোরি আছে। সেই ব্যাক স্টোরিটা তাকে কতটা স্ট্রংলি ড্রাইভ করে, আমি যে খুনগুলো করতেছি এই খুনগুলো করার পেছনে আমার উদ্দেশ্যটা কি এবং সেই উদ্দেশ্যটা কতটা স্ট্রং, এবং এই ব্যাপারটা কি আদৌ দর্শকের উপর ইম্প্যাক্ট ফেলতে পারবে, এই ব্যাপারটা আমার কাছে খুবই ম্যাটার করে। আদারওয়াইজ এই যে একের পর এক খুন হচ্ছে সেই খুনগুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলবে না যদি না এই সিরিয়াল কিলারের ব্যাক স্টোরিটা স্ট্রং হয়। সো সেখান থেকেও এই কন্টেন্টটা পিছিয়ে পড়েছে কেন? কারণ সিরিয়াল কিলারের যে ব্যাক স্টোরিটা দেখানো হচ্ছে খুবই শর্ট টাইমে খুবই সিলি একটা ব্যাপার দেখানো হচ্ছে। এই সব ব্যাপারে আসলে একটা মানুষ সিরিয়াল কিলার হয়ে যায় না টু বি অনেস্ট। মানে তারা যে ব্যাপারটা দেখিয়েছে সেই ব্যাপারের কোনো ইম্প্যাক্ট আমি ফিল করিনি পার্সোনালি, এবং আমার মনে হয় না যে এই সব কারণে একটা মানুষ সিরিয়াল কিলার হয়ে যায়। একটা মানুষের উপর আমার পার্সোনালি হেট থাকতে পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমি পুরো মেয়ে জাতিকে একের পর এক খুন করে যাব। সো সেই রকম হেট্রেড তার মনের মধ্যে যে চলে আসবে বা পুরো স্টোরিটা তিনি যে
যেভাবে সেট আপ করেছে এর মাধ্যমে কিন্তু তার মধ্যে যে একটা আগুন জ্বলবে সেই আগুনটা জ্বলে ওঠে না, মানে সেই স্পার্কটা অ্যাজ অ্যান অডিয়েন্স আমি ফিল করিনি। তবে আমার যেটা মনে হয় ডিরেক্টর চাইলে এটার রান টাইম আরো অনেক অনেক কমিয়ে এনে স্টোরিটা অনেক বেশি ফাস্ট করে ফেলতো, মানে পেসিংটা যদি আরো বেশি ফাস্ট হতো দেন পুরো স্টোরির মধ্যে একটা এনার্জি চলে আসতো। বিষয়টা আমার কাছে খুব একটা এঙ্গেজিং লাগেনি, কারণ খুব আহামরি কিছু হচ্ছে না, মানে ইনভেস্টিগেট করতেছে সেখান থেকে খুব ভালো একটা ইনফরমেশন আসলো, এরপরে তিনি নেক্সট স্টেপে গেল, এরকম কিছু একটা হয় না, একদম শেষে গিয়ে কিছু ব্যাপার ঘটে। এখন আরেকটা বিষয় হলো এইটার স্টোরিটা একদমই শেষ হয়নি, এরপরে একটা সিজন আসবে, বাট একটা সিরিজের প্রথম সিজনটাই আমি যদি ঠিকঠাক মতো নির্মাণ না করতে পারি, সেটাই যদি জনপ্রিয় না হয়, দেন আমি পরের সিজনে কেন যাব? একদম সোজা সাপটা যদি বলি, একটা সিরিজ যদি ভালো হয় দেন দর্শকই সেটার ডিমান্ড করবে যে এইটার দ্বিতীয় সিজন আসুক। বাট বাঙালির যে সমস্যা, খাওয়ার আগেই শোয়ার চিন্তা ভাবনা, সো আগে থেকেই দ্বিতীয় সিজনের জন্য একটা বিল্ড আপ দিয়ে রাখা আমার মনে হয় না যে খুব একটা ভালো সিদ্ধান্ত। হয়তো বা ডিরেক্টরদের বা তাদের অন্য দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তাদের এরকম একটা হোপ থাকতে পারে যে এটা হয়তো ভালো হবে, দেন নেক্সট সিজনটা আমি এই যে ছোট স্টোরি বিল্ড আপ দিয়ে রাখলাম প্রথম সিজন শেষে, হয়তো এটা থেকে দ্বিতীয় সিজনটা শুরু করবো। সো সব মিলিয়ে যদি আমি এটার ব্যাপারে বলি, দেন এভারেজ একটা কন্টেন্ট হয়েছে, জাস্ট ওকে, মানে খুব স্পেশাল কিছু লাগেনি। সো এই কন্টেন্টটা দেখবেন কি দেখবেন না এটা একান্তই আপনার পার্সোনাল বিষয়। এবং রাতসাসান ভাই, টু বি অনেস্ট, রাতসাসানের ধারে কাছেও এটা নেই, এবং কিছু ব্যাপার খুবই সিলি, মানে সিরিয়াল কিলার তিনি ওয়াশরুমে গিয়ে বসে বসে, ভাই হোয়াট দ্য ফাক ওয়াজ দ্যাট? মানে এইসব জিনিসও কি একটা কন্টেন্টে দেখাতে হবে? ছোট খাটো জিনিসপত্র না দেখালে হয় না, উইয়ার্ড জিনিসপত্র না দেখালে হয় না। এখানে একটা সিরিয়াল কিলারের গল্প বলা হচ্ছে, ইটস নট এ কমেডি কন্টেন্ট। সো আমি জানি না যে তাদের ফিলোসফি কি ছিল। সো দ্যাটস ইট, এই ছিল কানাগুলি নিয়ে আমার মতামত। যদি অলরেডি কেউ দেখে ফেলেন, আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে জানতে পারেন। একটা ভালো অ্যাটেম্প্ট ছিল আমি বলবো, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এভারেজ লেগেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।